আচ্ছা, আমরা তো অতদিন শিখলাম কম্পিউটারে বিভিন্ন ধরনের পার্টস শিখলাম। এরপরে হার্ডওয়্যার সফটওয়্যার সবটা শিখে আমরা কম্পিউটার ভিতরে প্রবেশ করছি। কম্পিউটার ভিতরে প্রবেশ করার পরে আমরা টাইটেল বার গতদিন জানছি, এবারে মেনু বার জানছি, আর মেনুত ক্লিক করলে সাব মেনু জানছি, আর সাব মেনু ক্লিক করলে যে বারবার একটা হয় টাইটেল বার, আর যে পেজ যেন লেখি একটা হয় পেজ, আর উপরে নিচে আপডেট করা বক্স লিখি স্কুল বার, আর স্কুল বার দুইটা আছে, রুলার দুইটা আছে, আর পেজ নাম্বার শেষের একটা নাম হলে গিয়া স্ট্যাটাস বার, স্টার্ট নামে যে বার আছে একটা হয় টাচ বার। আচ্ছা, এখন যে আমরা লেখলাম, লেখার পরে আজকে আমরা এই লেখাটা মনে করো কারেন্ট গেলে গিয়া কিন্তু যাইব গিয়া। বর্তমানে একটা অস্থায়ী মেমোরির সংরক্ষণ আছে, অস্থায়ী মেমোরির নামটা হইলে গিয়া র্যাম, RAM, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অস্থায়ী মেমোরি কাজ হইলে কি বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে যাবে। এখন বিদ্যুৎ চলে গেলে ডাটা মুছে যাবে, তাইলে বিদ্যুৎ চলে গেলে ডাটা থাকার জন্য আমরা কিতা করতে হইব? সংরক্ষণ করতে হইব। সংরক্ষণ হলে আমরা কই সংরক্ষণ হবো? হার্ড ডিস্ক, সেকেন্ডারি মেমোরি সংরক্ষণ হবো। সংরক্ষণ কিলা আন করতাম, যেমন আমরা রোজ একটা লেখছি, একটা কারেন্ট গেলে কিন্তু যাইব গিয়া। একটা বর্তমানে অস্থায়ী মেমোরির সংরক্ষণ আছে, তাই একটা কারেন্ট গেলে গিয়া আমরা পরবর্তীতে ফাইল তৈলে আমরা সংরক্ষণ করতে হইব। সংরক্ষণ করতে হইলে আমরা একটা মেনু আছে, যেমন ফাইল মেনু। ফাইল অর্থ হইলে কি নথিপত্র। আচ্ছা, ফাইলও ক্লিক করলে যেগুলা বারো এগুলার হয় ফাইলর সাবমেনু। আর সাবমেনুত ক্লিক করলে ওই ধরনের বিভিন্ন ধরনের সাবমেনু আছে। সাবমেনু ক্লিক করলে যেগুলা বারো এগুলার হয় ডায়লগ বক্স। তাইলে আমরা একটা সংরক্ষণ করতে হইলে প্রথমে আমরা যাইমু ফাইলও ক্লিক করমু, তার বাদে সেইভও ক্লিক করমু। এরপরে একটা চার্ট আছে, ডায়লগ বক্স আইছে। আমরা যদি নর্মাল জিনিস সংরক্ষণ করতাম চাই, যেমন গুরুত্বপূর্ণ ছাড়া, তাইলে আমরা ডেস্কটপে অথবা মাই ডকুমেন্টে সংরক্ষণ করবো। আর যদি খুব গুরুত্বপূর্ণ ফাইল হয়, তাইলে আমরা ব্রাউজার গিয়া অন্য ড্রাইভ সংরক্ষণ করবো। যেমন আমরা C ড্রাইভ, D ড্রাইভ, E ড্রাইভ, বিভিন্ন ড্রাইভার গ্যাস সংরক্ষণ হবে। তাহলে আমার এটা তো তেমন গুরুত্বপূর্ণ নাই লাগে, আমি আপাতত মনে করো সেই বললেই নর্মাল, যেমন ডেস্কটপ ক্লিক করলাম। ইয়ার বাদে ফাইল নেম, আমরা ফাইলের নাম দেবো। ফাইলের নাম যে কোনো নাম দিতে পারবা, অথবা যে কোনো সংখ্যাও দেওয়া নাম্বার দেওয়া নাম দেখতে পারবা। যেমন আমি JML জামাল 1 দিলাম। হইলে জামাল 1 হয় না, কারণ জামাল নামে আরও থাকতে পারে, এর লেগে আমি জামাল 1 দিলাম। তাইলে আমরা ফাইলের নাম দিলাম জামাল। আর পাসওয়ার্ড দিতে হইলে আমরা কই যাইমু, কোনো কম্পিউটারও আমরা পাসওয়ার্ড পাইমু ডায়লগ বক্সের উপরে ডাইনে। আর কোনো কম্পিউটার আমরা পাসওয়ার্ড পাইছি ধর টুলস, যেমন আমরা একটা পাইছি এই ডায়লগ বক্সের নিচে টুলস পাইছি। টুলসও ক্লিক করলাম, করার পরে জেনারেল অপশন অথবা সিকিউরিটি অপশন আমরা পাইমু। তাইলে এনে আমরা পাইলাম জেনারেল অপশন। আর অন্যান্য কম্পিউটার আমরা জেনারেল যদি পাই না, তাইলে পাইমু সিকিউরিটি অপশন। বুঝছো নি কি হয়েছে? তাইলে আমরা জেনারেল অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে পাসওয়ার্ড টু ওপেন, আমরা পাসওয়ার্ড একটা সংখ্যা দিতে পারবো, একাধিক সংখ্যা দিতে পারবো, একটা ক্যারেক্টার দিতে পারবো, একাধিক ক্যারেক্টার দিতে পারবো। মানে এটাই আমরা চয়েসের উপরে নির্ভর। তবে যে পাসওয়ার্ড দিম এটা আমরা কিন্তু মনে থাকতে হইব। আমি আপাতত দিলাম 1 দিলাম, আর পাসওয়ার্ডও মডিফাই দিলাম 2। এখন দুইটা একই পাসওয়ার্ড দেওয়া যাইব, তবে একই পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ডটা নর্মাল হয়ে যাব। এর লাগে আমরা 2 পাসওয়ার্ড দিলাম, কারণ অনেকে আন্তাজের উপরে 1 দিয়া দুইটা যদি বার হইলে তাইলে আমরা ফাইলও ঢুকে যাইব। এর লাগে আমি একটা দিলাম 1, একটা দিলাম 2। এটাইলে একটা আন্তাজের উপরে দেখাইলাম কি 1 আর 2 নাই, তুমি যে কোনো পাসওয়ার্ড দিবা। এরপরে আমরা ওকে দিলাম, এগুলা করা লাগতো না, ওকে দিব। এরপরে আছে রিএন্টার পাসওয়ার্ড টু ওপেন। আমরা প্রথমে যে পাসওয়ার্ডটা দিলাম 1, আমরা একটা 1 দিলাম। এই মেসেজ এই ইংলিশগুলার করা লাগতো না, আমরা ওকে দিব। তারপরে আছে রিএন্টার পাসওয়ার্ড টু মডিফাই আমরা দিলাম 2, তার বাদে ওকে। এখন যে আমরা ক্যান্সেল দিলে তাইলে কিন্তু সেই বুঝছে না, তাইলে আমরা সংরক্ষণ করতে হইলে আমরা সেইব ক্লিক করব। এখন হয়তো টাইটেল বারো জামাল 1 মাইক্রোসফট ওয়ার্ড আছে, তাইলে প্রত্যেকটা ডকুমেন্টের উপরের অংশ টাইটেলটা দেখা যায়। তাইলে একটা আমরা সংরক্ষণ আছে না নাই, এই তো সংরক্ষণ আছে, কিলাখান আছে, ওই ধরনের নাম আছে। এখন যদি আমি কিছু টাইপ করিও না, ইয়ার টাইপ কিন্তু কারেন্ট গেলে গিয়ে আমরা এই লেখাগুলো আমরা পাইতাম না। তাই এই লেখাগুলো পাইতে হইলে আমরা কিতাব করতে হইব, আবার ফাইলও গিয়া এর বাদে সেইব ক্লিক করতে হইব, অথবা Ctrl+S। তাইলে Ctrl+S আমরা এখন জানার দরকার নাই, কারণ আমরা সূত্র দিয়ে আমরা শিখাইমু পরে। এখন আমরা আপাতত শিখাইলাম মাউস দিয়া। আমরা না মাউস দিয়ে শিখাইমু, সূত্র দিয়ে শিখাইমু, কিবোর্ড দিয়ে শিখাইমু, মানে বিভিন্ন চিহ্নের মাধ্যমে আমরা শিখাইমু, আমরা বিভিন্ন সিস্টেমে আমরা শিখাইমু। তোমরা খালি মনোযোগ দিয়ে শিখিও। এখন আমরা শিখলাম মাউস দিয়া, আর ওলা লেখলাম, লেখা Ctrl+S দিলে আপাতত সময় বাঁচি গেল। তাহলে আমরা দেশে কারেন্ট অনেক সময় যাই গিয়া, আমরা সবসময় কি তাহলে আগে ফাইলটা সংরক্ষণ হওয়া বাদে 3 মিনিট 2 মিনিট লেখি আমরা Ctrl+S দিলাম, অথবা ফাইলও গিয়া সেইব ক্লিক করে দিন। এই ডকুমেন্টটা, এই যে সেই বড় ফাইলটা আমরা বন্ধ করতে হলে আমরা ফাইলও ক্লিক করবো, ক্লিক করার পরে ক্লোজও ক্লিক করবো। আমি যে আগে ফাইল সংরক্ষণ করছিলাম এটা বার করতে হইলে আমরা কিতা করবো, ফাইলও গিয়া তার বাদে ওপেন।
এখন ওই জায়গাত আমার ফাইল মিলি গেছে রিসেন্ট, কিন্তু এনে মিলতো না। আমরা 1 মাস 2 মাস পরে আমরা হয়ে যেতেইব মাই কম্পিউটারে গিয়ে আমরা কোন জায়গাত সংরক্ষণ করছি। আমরা যদি ডেস্কটপে সংরক্ষণ হয় তাহলে ডেস্কটপে ক্লিক করবো, ক্লিক করার পরে আমরা ফাইলের নামটা আমরা কোন জায়গায় সংরক্ষণ করছি ওটা আমরা তুকাইমু জামাল ওয়ান, জামাল ওয়ান, তার বাদে ওপেনও ক্লিক করবো। ওপেনও ক্লিক করার পরে যদি পাসওয়ার্ড আমরা জানি না তাইলে কিন্তু পারতাম না। এই পাসওয়ার্ড তৈলে বাড়াটি বুঝিয়ে দেওয়া লাগবে। পাসওয়ার্ড আমরা কি চাচ্ছিলাম 1, এর বাদে কি চাচ্ছিলাম মডিফাই দিয়েছিলাম 2 ওই ওকে। তাইলে আমরা সেই ভরা জানছি। এখন একজনে হইলো বা একটার নাম জামাল ওয়ান না একটার নাম সুমন হইতো, তখন নাম পরিবর্তন করতে হইলে চেঞ্জ করতে হইলে বা পুনরায় সংরক্ষণ করতে হইলে তখন আমরা যাইব ফাইল গিয়া সেই বেস। সেইবার সেই বেস দুইটা একই সিস্টেমর, কিন্তু সেই বলি সংরক্ষণ হওয়া সেই বছরই পুনরায় সংরক্ষণ হওয়া, মানে বারবার সংরক্ষণ করতে হইলে বারবার নাম চেঞ্জ করতে হইলে তখন আমরা সেই বেসে যাইব। খাস কিন্তু দুইটা, একটা তো সেই বেসে গেলাম গিয়া মনে হয় আমি মাই ডকুমেন্টে গেলাম গিয়া না জামাল জামাল 1777 দিলাম, দিয়া পাসওয়ার্ড টুলসে গেলাম, দিয়া জেনারেল অপশনে গেলাম, দিয়া পাসওয়ার্ড দিলাম দিলাম এস ওকে ওকে এস ওকে, তার বাদে সেইব ক্লিক করলাম। আগে আসিল জামাল ওয়ান, এখন জামালের লাগি 1777। এটা বন্ধ হতে হইলে ফাইল গিয়া ক্লোজ, বার করতে হইলে ফাইল গিয়া ওপেন, তার বাদে জামাল 777 ক্লিক করলাম, পাসওয়ার্ড হইল কি ওকে এস ওকে। তাইলে আমরা জানলাম ওপেন করা, সেভ করা, পুনরায় সংরক্ষণ করা, 3টা জানলাম। আর ক্লোজ করা জানলাম। এখন এই ডকুমেন্টটা আমি কাজ করতাম, হঠাৎ করে আমার অন্য ডকুমেন্টটা যেমন ও পৃষ্ঠাটা আমার টাইপ করতাম দরকার লাগছে, তো এই ডকুমেন্ট এই পৃষ্ঠাগুলো টাইপ করতে নতুন একটা ডকুমেন্ট আনতাম। নতুন ডকুমেন্ট আমরা কইতে ফাইল গিয়া নিউ, তারপরে ব্ল্যাঙ্ক ডকুমেন্টটা ক্লিক করি আমরা নতুন ডকুমেন্ট টাইপ করবো। এখন আমার একটা দরকার না সেভ ভরা, তাইলে আমরা ফাইল গেলাম ইয়া ক্লোজও ক্লিক করবো, তার বাদে সেভ হতে হইলে ইয়েস আর বন্ধ হতে হইলে নো, তাইলে আমি নোট দিলাম, আমরা সংরক্ষণ করলাম না। তাইলে নিউ অর্থ নতুন ডকুমেন্ট আনা, আর সূত্র দিলি Ctrl+N, তাহলে সূত্র তো আমি সূত্র কিন্তু আমরা পরে শিখবো, আগে আমরা মাউস দিয়ে শিখিলাই। নিউ অর্থ নতুন ডকুমেন্ট আনা, ওপেন অর্থ খোলা, ক্লোজ অর্থ বন্ধ, আর সেই অর্থ ক্লোজ অর্থ বন্ধ, সেই অর্থ সংরক্ষণ করা, সেই অর্থ পুনরায় সংরক্ষণ করা।